আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাথমেজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অঙ্ক সবচাইতে সহজ। ম্যাথমেজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলোর সমাধান করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা করব দ্বিতীয় শ্রেণীর গণিত, পৃষ্ঠা নাম্বার 23, 24, 33 পৃষ্ঠার প্যাটার্নগুলো। তো আমরা 23 থেকে শুরু করব। 1 নাম্বার, নিচের সংখ্যাগুলো ছোট বড় তুলনা করি। 128, 98। অঙ্কগুলো তোলা আমাদের শেষ। এখন আমরা অঙ্কগুলো করব। 1 নম্বরে এখানে 128, এখানে 235। তো এই দুই সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা ছোট এবং কোন সংখ্যাটা বড়, এটাই আমাদের বের করতে হবে। তো আমরা এটা কিভাবে বের করতে পারি? এখানে একক দশক শতক, এখানে একক দশক শতক। তো শতকের ঘরে 1, এখানে শতকের ঘরে 2। তো এখানে 2 বড় 1 ছোট, এটা বড় এটা ছোট। 248, 226। এখানে একক দশক শতক, এখানে একক দশক শতক, শতকের ঘরে এখানে 2, এখানেও শতকের ঘরে 2। এখানে দশকের ঘরে 4, এখানে দশকের ঘরে 2। তাহলে এটাই বড় এটাই ছোট। তাহলে এটাকে আমরা এভাবে করতে পারি, এটা বড় এটা ছোট। এরপরে 3 নাম্বার, 496, 469। এখানে শতকের ঘরে 4, এখানেও শতকের ঘরে 4। এখানে দশকের ঘরে 9, এখানে দশকের ঘরে 6। তো 9 বড় 6 ছোট। একইভাবে এটাও আমরা এভাবে করে দিতে পারি, এটা বড় এটা ছোট। এরপরে 4 নাম্বার, 692, 594। এখানে শতকের ঘরে 6, এখানে শতকের ঘরে 5। তো 5 এর চেয়ে 6 বড়। তো এটাও আমরা এভাবে করে দিব, এটা বড় এটা ছোট। 872, 858। শতকের ঘরে 8, এখানে শতকের ঘরে 8। এখানে দশকের ঘরে 7, এখানে দশকের ঘরে 5। তাহলে 7 এর চেয়ে 5 ছোট বা 7 বড়। তাহলে এটা আমরা এভাবে করে দিব, এটা বড় এটা ছোট। 6 নাম্বার, এখানে 1000, এখানে 998। এটা বড় এটা ছোট। 998 এর চেয়ে 1000 বড়। তাহলে এখানে একক দশক শতক হাজার, আর এখানে শতক পর্যন্ত আছে। তাহলে এটাই বড় এটাই ছোট। তাহলে এটা আমরা এভাবে চিহ্ন করে দেব, এটা বড় এটা ছোট। এরপরে আমরা 2 নাম্বার করব, ছোট থেকে বড় বড় থেকে ছোট। অঙ্কগুলো আগে আমরা তুলব। 430, 428। এখানে একক দশক শতক, এখানে একক দশক শতক, শতকের ঘরে 4, এখানে শতকের ঘরে 4। এখানে দশকের ঘরে 3, এখানে দশকের ঘরে 2। তাহলে 2 এর চেয়ে 3 বড়। তাহলে ছোট হচ্ছে 428। তাহলে 428 আগে লিখব, কারণ যেহেতু ছোট থেকে বড়, ছোট থেকে আমাদের বড়র দিকেই যেতে হবে। 428। এরপরে আমরা লিখব 430। ছোট থেকে বড় আমরা এটা পাইছি। এখন আমরা বড় থেকে ছোট করব। বড় কোনটা? এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট। বড় থেকে আমরা ছোটর দিকে যাব। তাহলে বড়টা আগে লিখব 430, এরপরে 428। এরপর এটা করব 678, 675। এখানে শতকের ঘরে 6, এখানে শতকের ঘরে 6। এখানে দশকের ঘরে 7, এখানেও দশকের ঘরে 7। এখানে এককের ঘরে 8, এখানে এককের ঘরে 5। তো 8 এর চেয়ে 5 ছোট। তাহলে আমরা এটা আগে লিখব 675, তারপরে 678। তো বড় থেকে ছোট, এটা বড় এটা ছোট। এখন 678, 675। এরপরে 827, 948। একক দশক শতক একক দশক শতক। একক শতকের ঘরে 8, এখানে শতকের ঘরে 9। তো 9 এর চেয়ে 8 ছোট।
তাহলে আমরা এটাই আগে লিখবো 827, এরপরে 948। বড় থেকে ছোট 948, 827, এরপরে 985, 950। এখানে শতকের ঘরে 9, এখানেও 9, এখানে দশকের ঘরে 8, এখানে দশকের ঘরে 5। তাহলে এটাই ছোট, এটাই বড়। তাহলে 950 আগে লিখব, এরপরে 985। বড় থেকে 985 বড়, 950 ছোট। এরপরে 744, 722, শতকের ঘরে 7, শতকের ঘরে 7, দশকের ঘরে 4, দশকের ঘরে 2। তাহলে এটাই ছোট, এটাই বড়। তাহলে আমরা আগে 722 লিখব, তারপরে 744। তো বড় পাইছি, আমি বড় থেকে ছোট যাব, 744, এরপরে 722। তো এইভাবে ছোট বড় অঙ্কগুলো আমাদের যেভাবে আসুক না কেন আমরা এইভাবে এই অঙ্কগুলো করে ফেলব। 24 পৃষ্ঠার অঙ্কগুলো আমরা করব। তো অঙ্কগুলো আগে আমরা তুলব। তো অঙ্কগুলো তোলা আমাদের শেষ, এখন আমরা অঙ্কগুলো করব। এই সংখ্যার মাঝে ছোট থেকে বড়, এই ঘরে বড় থেকে ছোট করব। এখানে 540, এখানে 328, এখানে 432। তো শতকের ঘরে এখানে 5, এখানে শতকের ঘরে 3, এখানে শতকের ঘরে 4। তাহলে 5, 3, 4, এর মধ্যে সবচেয়ে ছোট হলো 3। তাহলে এটা আগে আমরা লিখব এইভাবে, এটা আমরা আগে গোল চিহ্ন দিব, 328, তারপরে 4, 432, এরপরে 540। তো একটা আমরা পেয়ে গেছি। ছোট থেকে বড় যখন আমরা পাবো তখন আলটিমেটলি আমরা বড় থেকে ছোটও পেয়ে যাব। এখান থেকে আমরা বড়র দিক থেকে আমরা ছোটর দিকে আসব। তাহলে 540, এখানে বড় থেকে ছোট, 432, এরপরে 328। এটা করব। এখানে শতকের ঘরে 5, এখানেও শতকের ঘরে 5, এখানেও শতকের ঘরে 5। তো এখানে দশকের ঘরে 4, এখানে দশকের ঘরে 1, এখানে দশকের ঘরে 2। তো 1 সবচেয়ে ছোট, তাহলে এটা আমরা গোল চিহ্ন দিব, 517। এরপরে 2 বড়, তাহলে এটা আমরা গোল চিহ্ন দিব, 529, এরপরে 549। এরপরে বড় থেকে ছোট আমরা এভাবে লিখব, 549, 529, 517। এরপর আমরা এটা করব, এখানে শতকের ঘরে 3, এখানে 6, এখানে 4। তাহলে 3, 6 আর 4-এর মধ্যে সবচেয়ে ছোট হলো 3। তাহলে 330 লিখব, এটাকে গোল দিব। এরপরে 3-এর পরে 4 বড়, তাহলে 407, এরপরে 603। তো এটা এইভাবে করব, 603 বড় থেকে ছোট, 407, 330। এরপর এটা করব, 729, 720, 726, শতকের ঘরে 7, এখানেও 7, এখানেও 7, দশকের ঘরে এখানে 2, এখানেও 2, এখানেও 2। এখন আমরা এককের ঘরে যাই। এককের ঘরে এখানে 6, এখানে 0, এখানে 9। সবচেয়ে ছোট হলো হচ্ছে 0। তাহলে এটা আমরা গোল দিব, 720। এরপরে 9 আর 6-এর মধ্যে ছোট 6, তাহলে 726, এরপরে 729। তো 729 বড়, এরপরে 726, এরপরে 720, 1780, 949। এর মধ্যে সবচেয়ে ছোট, এখানে একক দশক শতক, এখানে একক দশক শতক, এখানে একক দশক শতক হাজার। তাহলে এটা সবচেয়ে বড়। এখন এই দুইটার মধ্যে ছোট কোনটা? এখানে শতকের ঘরে 9, এখানে শতকের ঘরে 7।
তাহলে এটাই ছোট 780, এরপরে 949, এরপরে 1000। তো 1000 বড়, 1000 লিখবো, এরপরে 949, এরপরে 780। তো এইভাবে খুব সহজেই আমরা ছোট থেকে বড়, বড় থেকে ছোট এই অঙ্কগুলো সমাধান করে ফেলবো। এরপরে আমরা 33 পৃষ্ঠার প্যাটার্নগুলো করব। 1 নাম্বার 1, 3, 5, 7, ফাঁকা, 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 1, 3। একের পরে কত হলে 3 হবে? 2, 3, 2। 3 এর পরে কত হলে 5 হবে? 4, 5, 2। 5 এর পরে কত হলে 7 হবে? 6, 7, 2। তাহলে এই প্যাটার্নটা আমাদের কত কত করে গেছে? 2, 2 করে গেছে। তাহলে 7 এর পরে আমরা 2 যোগ করব, 8, 9, 9 এর পরে 2 যোগ করব, 10, 11, 11 পরে 2 যোগ করব, 11, 12, 13। 3 নাম্বার করব। তো 40 এর পরে 42, এটাও 2, 2 করে গেছে। 40 এর সাথে 2 যোগ করলে 42 হয়। 42 এর পরে 2 যোগ করলে 43, 44, 44 এর পরে যদি 2 যোগ করি তাহলে আমার এটা 46 হবে। তাহলে এই প্যাটার্নটা আমাদের 2, 2 করে গেছে। 42 এর পরে 43, 44, 40 এর পরে 2 যোগ 46, 46 এর পরে 2 যোগ করব, 2 যোগ করব 47, 48, 48 এর পরে 2 যোগ করলে 49, 50, 50, 50 এর পরে 2 যোগ করব 51, 52। এরপরে 2 নাম্বারের 1, তাহলে 16 পরে 18 হলো 17, 18, 18 পরে 19, 20, 2। তাহলে প্যাটার্নটা আমাদের কত কত করে গেছে? 2, 2 করে গেছে। তাহলে 20 এর পরে 2 যোগ করব 21, 22, 22 এর সাথে 2 যোগ করব 23, 24, 24 এর পরে 2 যোগ করব 25, 26, 26 এর সাথে 2 যোগ 27, 28। 2 নাম্বার 37 এর পরে 38, 39, 2। 39 এর পরে 40, 41, 2। তাহলে প্যাটার্নটা আমাদের 2, 2 করে গেছে। তাহলে আমরা 41 এর পরে 2 যোগ করব 42, 43, 43 এর পরে 2 যোগ 44, 45, 45 এর সাথে 2 যোগ 46, 47, 47 এর সাথে 2 যোগ 48, 49। এরপরে আমরা 3 নাম্বার করব, 5 নাম্বার করব। এরপরে আমরা 5 নাম্বার করব। 1, তো 3 এর পরে 4, 5, 6, 3, 6 এর পরে গুনব 7, 8, 9, 3। তাহলেও এখানেও 3 পেলাম, এখানেও 3 পেলাম। এই প্যাটার্নটা আমাদের কত করে গেছে? 3 করে। তাহলে 9 এর সাথে 3 যোগ করব 10, 11, 12, 12 এর সাথে 3 যোগ করব 13, 14, 15, 15 এর সাথে 3 যোগ করব 16, 17, 18, 18 এর সাথে 3 যোগ করব 19, 20, 21। এরপরে 2 নাম্বার 15, এরপরে 13, এরপরে 11। তো বেশি থেকে কি হয়েছে? বেশি থেকে কমের দিকে গেছে, বেশি থেকে কমের দিকে গেছে। তাহলে আমরা এখান থেকে এই এই কম থেকে বেশি পর্যন্ত গণনা করব, কম থেকে বেশি পর্যন্ত গণনা করব। 13 থেকে 15 পর্যন্ত গুনব 14, 15, 2 পাইছি। আবার এখান থেকে 13 পর্যন্ত গুনব, 11 আছে 13 পর্যন্ত গুনব 12, 13, এখানেও আমরা 2 পাইছি। তাহলে আমাদের এটা কি হবে? 2, 2 করে কমে যাবে। তাহলে 11 থেকে 2 বিয়োগ করলে কত থাকবে? 9, 9 থেকে 2 বিয়োগ করলে 7, 7 থেকে 2 বিয়োগ করলে 5, 5 থেকে 2 বিয়োগ করলে 3। তাহলে 3, 5, 7, 9, 11, 13, 15, এইভাবে প্যাটার্নটা আমাদের মিলে যায়। তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলবো। যদি ম্যাথ ম্যাজিকের অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে অনেক সহজ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন,
সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।